আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। তা আজকে কিছু পার্সোনাল কথা বলবো, নিজের পার্সোনাল কথা আর কি, মানে বাইক নিয়ে আর কি। আমি যখন সবাই তো একসাথে ছিলাম, যে সময় কারো বাইক ছিল না, মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের বাইক টাইক ছিল না, সবাই হাঁটা চলা করতাম একসাথে চলাফেরা করতাম, ঘোরাঘুরিও একসাথে করতাম, মানে জেনে যাইতাম, মনে করেন যে যেইখানে যাইতাম একসাথে যাইতাম। হ্যাঁ, কিন্তু যখন আস্তে ধীরে সবাই টাকা পয়সা কামাইতেছে, বিদেশ যাইতেছে, সবাই টাকা পয়সা কামাইবে, হয়তো কেউ কম কেউ বেশি। তো আমরা তো আর বাবার এত টাকা নাই, আমরা তো আর কোটিপতি না, বোঝেন নাই? কেউ মধ্যবিত্ত, কেউ একটু হাই কোয়ালিটি, কেউ একটু কম। আমি যখন বাইক কিনছি, একটা সিডিআই বাইক কিনছিলাম, ঠিক আছে? ওইটা দিয়ে চালানো শিখছি। আমি এমনিতেও গাড়ির ড্রাইভিং পারি, চালানো শিখছি। এরপরে গেলাম আপনার একটা স্প্লেন্ডার, ঠিক আছে? ওইটাও চালাইলাম। এরপর আব্বুর জন্য একটা কিনলাম, কিতা স্প্লেন্ডার সেলফের। আর আমি যেটা স্প্লেন্ডার কিনছি ওইটা আপনার কি জানি কয় 1998 সালের স্প্লেন্ডার, মানে পুরান আর কি। আমি কাজে যাওয়ার জন্য কাজ টাজ করি, এই জন্য। তো ওইটা কিনছিলাম। কেনার পরে আমার ফ্রেন্ড সার্কেলের যাদের মধ্যে, মানে কারো যাইতে বললে সাথে যায় না, এ বাইকে উঠলে সম্মান থাকবো না, বড় লোকে দেখায়। তো এরপরে আস্তে ধীরে মনে করেন যে বাইক কিনতে পালসার ডাবল ডিস্কের বাইক কিনলাম। এরপরে সবাই মনে করেন যে গীতা আগাই আসে। এরপরে এই যে গাড়িটা জিক্সার মনোটন্ড কিনলাম। মানে সবাই যখন আমার টাকা হয়েছে, গাড়ি হয়েছে, ঠিক আছে, সবাই আগাই আসে। কিন্তু যে সময় একটা ভালো গাড়ি ছিল না, কিছু ছিল না, কাছে আসে নাই আর কি। কাছে আসে না। তো কষ্টের ঘটনাটা হয়েছে আপনার এই একদিন, মানে আমারই ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে আমাদের এলাকার। তো উনি সবাই বাইক না হইলেও 7-8টা, ঠিক আছে? ওই যারা আমার ফ্রেন্ড তারাও জিজ্ঞেস করে না কিরে যাইবেন নি, বা যারা ছোটো ভাই তারাও বলে না যে ভাই যাইবেন নি। মানে যারা সমাজের বাহিরে আছে তারারে নিয়ে যায়, মানে বাহিরের লোক সাথে করে নিয়ে যায়, কিন্তু আমারে কেউ বলে না, বুঝছেন? আমারে কেউ বলে না। তো ওই দিন আমার মানে চোখ দিয়ে নিজে পানি পড়ছে, এখনও চোখে দিয়ে পানি চলে আসতেছে। মানে ওই দিন মনে করেন যে নিজে চোখ দিয়ে পানি আসা ছাড়া কিছুই করা ছিল না। কারণ বিপদে আপদে পড়লে সবাই তারা আমার কাছে আসে, হয়তো আর্থিক দিক দিয়ে না পারি, কিন্তু নিজের দিক দিয়ে যে দূর করার দূর, যার কাছে যাওয়া লাগে তার কাছে যাই, কিন্তু আমারে খেয়াল রাখে না, মানে আমার কথা ভাবেই না। তো এরপরে আর কি এই দিন থেকে প্রতিজ্ঞা করে নিছি যে যেদিন নিজে বাইক কিনবো ওই দিনই কারো দাওয়াতে গেলে যাবো, এর আগে যাবো না। তো কষ্টের কাহিনীটা এর দূরে যে খুব কষ্ট লাগছিল, বুঝছেন? হয়তো কথা তেমন গোছায় বলতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।